তো হ্যালো বন্ধুরা, আজকে তোমাদেরকে কয়টা 11টি বিখ্যাত প্যান্ডেল দেখাবো। তো समझ रहे हो समझ रहे हो आप? তো প্যান্ডেলগুলা কোথাকার আর প্যান্ডেলগুলা কিরকম লাগতেছে কমেন্টে অবশ্যই জানাবে। এটা আমার ফার্স্ট ব্লগ, আমি যাচ্ছি আজকে লাটাগুড়ি। তো প্যান্ডেলগুলা কিরকম লাগতেছে, কোন প্যান্ডেলটা কিরকম লাগতেছে কমেন্টে অবশ্যই জানাবে। জয় মা দুর্গা। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার। और अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो, वो जो लाल वाला बटन है उस पर फूट फेंक के मारो या फिर मोमबत्ती, मुझे नहीं पता, बस क्लिक हो जाना चाहिए। অবশ্যই করবে। আর ভিডিওটা না দেখলে কি করে বুঝবে যে এটা কোথাকার প্যান্ডেল, এইরকম হয়েছে, কীরকম সুন্দর হয়েছে। তো অবশ্যই জানাবে। হর হর মহাদেব। प्यारी समझ गई। তো গাইজ আমি বোলবাড়ি থেকে শুরু করলাম। তো এটা হচ্ছে বোলবাড়ির সেরা প্যান্ডেল। তো কোন প্যান্ডেলটা কীরকম লাগতেছে কমেন্টে অবশ্যই জানাবে। তো আর ভিডিওটা অনেক শেয়ার করবে। তো বোলবাড়ির এটা প্যান্ডেল। তো প্যান্ডেলটা কীরকম লাগছে কমেন্টে অবশ্যই জানাবে, কেউ কমেন্টে জানাতে বলবেন না। তো আমি মণ্ডপের ভিতরে যাচ্ছি। তো দেখো কত সুন্দর করে বানাইছে। তো চারপাশের ভিউটা দেখো, এই যে সাইডের ভিউটা দেখো, এই উপরে ছাতা ফাতা দিয়েছে, ফুল টুল অনেক কিছু। তো কীরকম লাগতেছে কমেন্টে অবশ্যই জানাবে। কিন্তু এটা বোলবাড়ির প্যান্ডেল। তো এই যে আমাদের মা দুর্গা। তো বোলবাড়ির মা প্রতিমাটা অনেক সুন্দর হয়েছে। তো দ্বিতীয়ত চলে আসলাম আমি মৌলানি গেটে। তো এই প্যান্ডেলটা অনেক সুন্দর হয়েছে। তো কোন প্যান্ডেলটা বেশি সবচেয়ে সুন্দর হয়েছে কমেন্টে অবশ্যই জানাবে কিন্তু। আর ভিডিওটা অনেক শেয়ার করবে। এটা মৌলানি গেটের প্যান্ডেল। তো ভিতরে চলে আসলাম, ভিতরে প্রবেশ করলাম। তো মা দুর্গা, এই যে দেখো প্রতিমাটা অনেক সুন্দর বানিয়েছে, একদম সেরা। তৃতীয়ত চলে আসলাম মৌলানি বাজার পের হয়ে। আর এই প্যান্ডেলটা হচ্ছে ক্রান্তি মোড় ফাঁড়ি থানা। তো এই প্যান্ডেলটা কীরকম হচ্ছে কমেন্টে অবশ্যই জানাবে। আমার তো অনেক সুন্দর ভালো লাগছে। তো এটা হচ্ছে প্যান্ডেলের আরেকটা ভিউ। তো ক্রান্তি ফাঁড়ি থানার ওইখানে আশেপাশে প্রচুর অ্যাক্সিডেন্ট হয়। তো তার জন্য এই দৃশ্যটা দিয়েছে যে একটু গাড়ি ঘোড়া আস্তে চালাবে দেখে শুনে। তো এটা কীরকম লাগতেছে কমেন্টে অবশ্যই জানাবে। আর অবশ্যই ভিডিওটা ভালো লাগবে। আর ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। আর পাশে জুবিনদাকে দেখলাম, তো ওরও ফটো লাগাইছে। তো জুবিনদার ফটো দেখেও অনেক সুন্দর লাগছে। আর একটু ব্যাক ক্যামেরা নিয়ে দেখাচ্ছি তোমাদেরকে কেমন লাগলো। আর ভিতরে এখন প্রবেশ করলাম মা দুর্গাকে দেখার জন্য। তো উপরের এই যে ভিউটা দেখো, আর দুর্গা মার প্রতিমাটা যে এত সুন্দর বানিয়েছে কি বলবো গাইস। আমি কেদারনাথে চলে এসলাম। তো 5 নম্বর প্যান্ডেলে চলে এসলাম লাটাগুড়িতে। আমি কেদারনাথ না গাইস, এটা কেদারনাথ না, এটা শুধু প্যান্ডেল। কেদারনাথ যাওয়ার আমার অনেক ইচ্ছা আছে। তো মহাদেবের কাছে যেতে পারবো কি না, তো আবার তো প্যান্ডেল দেখিয়ে নিচ্ছি। তো কেদারনাথের ভিউটা কীরকম লাগতেছে কমেন্টে অবশ্যই জানাবে। তো অবশ্যই ভালো লাগবে। আর এখানে আছে নন্দীজি। তো নন্দীকে কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানাবে। ওম নমঃ শিবায়। তো নন্দীজিকে আর একটু ভিডিও করে নিলাম। তো দেখো চারপাশে অনেক লোকজন।
তো কেদারনাথের বাইরের ভিউটা তো দেখে নিলাম, একটু এবার ভিতরের ভিউটা তোমাদেরকে দেখাইনি। তো মহাদেবের ঘন্টিটা বাজায় দিলাম, হর হর মহাদেব, জয় মা দুর্গা। তো আশেপাশের ভিউটা দেখো। কেউ কেদারনাথ না গেলে তো লাটাগুড়িতে চলে এসো। তো লাটাগুড়িতে আমার ভোলেনাথের কেদারনাথ আছে, তো এখানে শিব মন্দির আছে। তো জয় মা দুর্গা। দেখো ভিডিওটা কীরকম লাগতেছে কমেন্টে অবশ্যই জানাবে লাটাগুড়ির প্রিয় বন্ধুগুলা। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। তো আশেপাশের ভিডিও দেখে নাও। জয় মা দুর্গা। মহাদেবের কাছে কিছু প্রার্থনা করি যে আমার এই ভিডিওটা ফলোতে যায়, যেন হাজার হাজার ফলোয়ার আছে। আর মহাদেব, জয় মা দুর্গা। তো 6 নম্বর প্যান্ডেলে চলে আসলাম। এটাও একটা লাটাগুড়ির বিখ্যাত প্যান্ডেল। তো এটা শুধু কি বাঁশ দিয়ে তৈরি হয়েছে। তো প্যান্ডেলটা অনেক সুন্দর হয়েছে, মজাদার। আর পাশে জুবিন স্যার আছে, তো তারও একটু ফটোটাকে ভিডিও করে নিলাম। তো কেমন লাগতেছে প্যান্ডেলটা কমেন্টে অবশ্যই জানাবে, আর অবশ্যই ভালো লাগবে তোমাদেরকে প্যান্ডেলটা। আর 7 নম্বর প্যান্ডেল আরেকটা নিয়ে আসলাম। এটাও লাটাগুড়ির আরেকটা বিখ্যাত প্যান্ডেল। তো এখানে প্রোগ্রাম হয়, আর প্যান্ডেলটা অনেক সুন্দর বানিয়েছে। তো তোমরাই বলো যে কমেন্টে যে কোন প্যান্ডেলটা সবচেয়ে বড় হচ্ছে আর কোন প্যান্ডেলটা ভালো হচ্ছে। তো কমেন্টে আর কি অবশ্যই সবাই জানাবে। তো এটা হচ্ছে ভিতরের ভিউটা। তো সব ক্যান্সা দিয়ে আর পাখা দিয়ে এটাকে বেঁধে দেওয়া হয়েছে। তো এই ভিউটা অনেক অনেক সুন্দর লাগছে ভিতরে গিয়ে। তো অবশ্যই লাটাগুড়িতে আসবে। লাটাগুড়ির প্যান্ডেলগুলো অনেক অনেক সুন্দর হচ্ছে। আর ভিডিওটা ফার্স্ট টু লাস্ট অবশ্যই দেখবে, না দেখলে কি করে বুঝবে যে এটা লাটাগুড়িতে কি কি প্যান্ডেল আছে কি নাই, আর কোন প্যান্ডেলটা কেমন হচ্ছে বুঝবে কি করে। জয় মা দুর্গা। তো চারপাশে অনেক লোকজন সবাই দেখতেছে, আর প্যান্ডেলটা অনেক বড়ই বানিয়েছে। এটাও খুব সুন্দর, দেখো অনেক লোকজন আছে। 8 নাম্বার প্যান্ডেলে চলে আসলাম। এখানেও এই প্যান্ডেলটা অনেক সুন্দর হয়েছে। তো এটা পাশে মহাকাল বাবা, দুই সাইডে দুইটা। তো জয় মহাকাল বাবা। তো ভিডিওগুলো কেমন লাগতেছে কমেন্টে অবশ্যই জানাবে। ভিডিওটা অনেক অনেক শেয়ার করবে। ভিতরে প্রবেশ করলাম মা দুর্গাকে দেখার জন্য। জয় মা দুর্গা। 9 নাম্বার প্যান্ডেলে গায়ে চলে আসলাম। একটা অসাধারণ লেভেলের প্যান্ডেল। তো দেখো এই প্যান্ডেলটা কীরকম লাগতেছে এটা অবশ্যই জানাবে। এখানেও নাচ বাজনা হয়। তো ভিতরে প্রবেশ করে নিলাম মা দুর্গাকে দেখার জন্য। অনেক সুন্দর হয়েছে প্রতিমাটা। 10 নাম্বার প্যান্ডেল, এটা কীরকম লাগতেছে এটাও কমেন্টে অবশ্যই জানাবে। আর কোন প্যান্ডেলটা সবচেয়ে বেশি ভালো হয়েছে ওটা কমেন্টে অবশ্যই জানাবে, তোমরা কেউ ভুলবে না। 11 নাম্বার প্যান্ডেল দেখো গাইস, 11 নাম্বার প্যান্ডেলটা কত সুন্দর বানিয়েছে একটা। মা প্রতিমাটা অনেক অনেক সুন্দর হয়েছে।